হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে তোমাদের সাথে চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, 26শে আগস্ট, আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন। তো আমাদের ছোট করে এবছরে পালন করছি, বেশি বড় করে করতে পারছি না। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি করি। তো এখন গোপাল স্নান করানো হবে। তো দেখো কি করে গোপাল স্নান করাই। এখানে এই যে গোপালের স্নান করার সামগ্রী আমি জোগাড় করে ফেলেছি। তো চলো এবার স্নান করানো যাক। এখানে আছে গঙ্গা জল, এটা ফুল। এখানে এই যে গ্লাসে আছে ফলের রস, এখানে চিনি, গোলাপ জল, ঘি, আর এখানে মধু। তো এবারে ভালো করে স্নান করাতে পারছি না। আর এই যে এখানে চন্দন। এবারে এবারে স্নান করানো যাক। তো প্রথমে আমি একটা তুলসী পত্র নিয়ে চন্দন মাখিয়ে একটি থালাতে রেখে দিলাম। এবার আমি গোপালকে তুলসী পত্রটার ওপরে বসাবো। প্রথমেই আমি জল দিয়ে গোপালের গাটা ভিজিয়ে দেব ভালো করে। চারিদিকে গোপালের গায়ে জলটা দিয়ে দিলাম। এবার প্রথমে আমি চন্দন মাখাবো। প্রথমে মুখে ভালো করে প্রলেপটা দিয়ে দিলাম। চন্দন মাখালে গোপালের গাটা ঠান্ডা থাকবে, সেই জন্য প্রথমে আমি চন্দন মাখিয়ে দিলাম। চন্দনটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। হাতে, পায়ে, মাথায়, মুখে ভালো করে চন্দনটা আমি মাখিয়ে দিলাম। তারপরে চন্দন মাখানো হয়ে গেলে আমি গোপালকে চিনি দিয়ে স্নান করাবো। তো অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আমার মা দিতে বললো, আমি জানি না চিনিটা দিলে কি হয়, তো সেই জন্য বলতে পারলাম না। চিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি মধু দেব, অল্প পরিমাণে মধু দেব আমি। প্রথমে আমি মধুটা হাতে ঢেলে নিচ্ছি অল্প করে, কারণ বেশি মধু দিলে গোপালের গা জ্বালা করতে পারে। প্রথমে আমি মাথায় দিয়ে দিলাম, এবার সারা শরীরে লাগিয়ে দেব ভালো করে। তো মধুটা লাগানো হয়ে গেলে এবার আমি গোপালকে ঘি দিয়ে স্নান করাবো। মধুটা আগে ভালো করে লাগিয়ে দিই। তো মধুটা মাখানো হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে গোপালের স্নান করাবো। ঘিটা অল্প করে নিয়ে নিচ্ছি, নাহলে গোপালের গাটা প্রচুর তেলতেলে হয়ে যাবে। ঘিটা এবার আমি সারা গায়ে গোপালের মাখিয়ে দেব। তো ঘিটা মাখানো হয়ে গেছে। এবার আমি লেবুর রস রেখেছিলাম, ফলের রস, ওইটা এবার দিয়ে স্নান করাবো। ফলের রসটা অল্পই ছিল, বেশি ছিল না, তাই আস্তে আস্তে সারা গায়ে মাখিয়ে দিই ফলের রস। এবার আমি গোলাপ জল দেবো গায়ে। গোলাপ জলটা একটু বেশি ছিল, তাই গ্লাসে করে ঢেলে নিয়ে একটু বেশি গায়ে ঢেলে দিলাম, গোপালের গাটা সেন্ট হয়ে যাবে। এবার জল দিয়ে গোপালের গাটা ধুইয়ে দেব। নমগঙ্গে নমগঙ্গে। এবার ফুল দিয়ে স্নান করাবো। ফুলের পাপড়ি দিয়ে গোপালকে স্নান করানো হচ্ছে।
ফুল দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার গা থেকে ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে দিলাম। এবার গায়ে জল দিয়ে দেব। জল দিয়ে স্নান করানো হয়ে গেলে গাটা মুছিয়ে গোপালকে শৃঙ্গার করাবো। তো আমি প্রথমে গোপালকে জামাটা পরিয়ে দিচ্ছি। জামাটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে কিন্তু তোমরা। গোপাল সোনা জামাটা পরে নাও তাড়াতাড়ি। কেমন হয়েছে জামাটা? ভালো পছন্দ হয়েছে তো তোমার? জামাটা পরে নাও, এবার চুলটা পরে নাও। এবার মুকুট। ময়ূর পালকটা পছন্দ হয়েছে তো তোমার মুকুটে? কেমন হয়েছে? এবার ফুলের মালা। এবারে ভালো মালা দিতে পারিনি, এমনি মালা নিয়ে এসছি। পরে নাও ফুলের মালাটা। এই ফুলের মালাটা গোপালকে পরিয়ে দিলাম। কেমন লাগছে সবাই বলবে কিন্তু কমেন্টে। এবার গোপালকে গোপালের সিংহাসনে বসিয়ে দিই। চলো গোপাল সিংহাসনে বসে পড়ো। বসো। দেখো তোমরা গোপালকে, ভালো লাগছে তো আমাদের গোপালকে? গোপালকে ফোঁটাটা দিয়ে দিলাম। গোপালকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। প্রসাদ দেওয়ার ভিডিও পরের ব্লগে দেখতে পাবে। টাটা।